নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমরা কিন্তু অলরেডি ভিডিওর থাম্বনেল দেখে কিন্তু বুঝতে পেরে গেছো আজকে আমরা ফোনপে কোম্পানির পক্ষ থেকে কিন্তু তোমাদের কাছে একটা জব ভ্যাকেন্সির আপডেট নিয়ে এসেছি। এবং বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু ফোনপে কোম্পানির পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গলের অনেকগুলো কিন্তু লোকেশনে সম্পূর্ণ পার্মানেন্টভাবে কর্মী নিয়োগ করা হচ্ছে এবং এটা কিন্তু তোমারই ডাইরেক্ট কোম্পানির আন্ডারে কাজ হতে চলেছে। এবং এখানে কিন্তু আমরা এইচআর এর সঙ্গে ডাইরেক্ট কথা বলে নিয়েছি। সেই ফোন কলের অডিও কিন্তু তোমরা ভিডিওর পরবর্তীকালে শুনতে পাবে। তো তার আগে আমি তোমাদেরকে দুটো জিনিস জানিয়ে দিতে চাইছি। যে কারণে তোমাদের কিন্তু সবার এই ভিডিওটা দেখার কোনো রকম প্রয়োজন নেই। কারা, কারা এই ভিডিওটা দেখবে এবং কারা, কারা এই জবটায় এপ্লাই করতে পারবে সেটা আমি তোমাদেরকে ভিডিওর ১ম এই কিন্তু জানিয়ে দিচ্ছি। তোমাদের মধ্যে থেকে যারা মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা এই কাজের জন্য আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের মধ্যে থেকে যারা যেকোনো কোম্পানিতে, যেকোনো ডিপার্টমেন্টে শুধুমাত্র সেলসের কাজ করেছো, মিনিমাম ২ থেকে ৩ মাস তোমরা সেলসের কাজ করেছো এমন এক্সপেরিয়েন্স কিন্তু তোমাদেরকে থাকতেই হবে। এইটা যদি থাকে তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে। এবং এই দুটো ক্রাইটেরিয়া যদি তোমার ম্যাচ করে তাহলে কিন্তু তুমি ভিডিওর পরবর্তী অংশটা দেখো। নাহলে কিন্তু সময় নষ্ট করে তোমার ভিডিওটা দেখার কোনো রকম প্রয়োজন নেই। তাহলে চলে এসো, আমরা এইচআর এর সঙ্গে কথা বলে নিয়েছি। সেই অডিও ট্র্যাকটা একবার শুনে নেওয়া যাক। একটা ভ্যাকেন্সি দেখলাম যেটা ফোনপের ওপরে হায়ারিং চলছে। তো সে বিষয়ে একটু ফোন করলাম আপনাকে, কিছু বিষয় জানার ছিল। হ্যাঁ, বলো। ওকে, তো স্যার আপনাদের এই ফোনপে জব ভ্যাকেন্সি কি মানে ভ্যাকেন্সিটা কি টোটালি ফ্রি অফ কস্টে হায়ারিং চলছে? মানে টোটালি ফ্রি অফ কস্ট, নো চার্জেস। ঠিক আছে? আচ্ছা, ফোনপে বলতে বেসিক্যালি আমরা যেটা বুঝি বা এতদিন দেখে এসেছি যে মার্চেন্ট করতে হয়, বেশ কমিশন বেস যে টাকাটা থেকে থাকে, এটা কি এরকম কিছু থাকবে না না, স্যালারি পাবে? না। এখানে হচ্ছে ফিক্সড স্যালারি। ঠিক আছে? ১ম এ বলে দিই, এখানে টার্গেট ওরিয়েন্টেড, প্রতিটা জায়গাতেই টার্গেট ওরিয়েন্টেড থাকে। ঠিক আছে? কিছু ভাবেই থাকে। হ্যাঁ, কিছু জায়গায় যে দেখবে, ঠিক আছে? যে টার্গেট না অ্যাচিভ করতে পারলে স্যালারি দেয় না। ঠিক আছে? স্যালারি রিডাকশন হয়। এই জিনিসগুলো আমার এখানে ফোনপেতে নেই। ঠিক আছে? ওদের যে ফিক্সড স্যালারিটা বলা হবে, ঠিক আছে? ১৮ থেকে ২০ স্যালারি আছে। ঠিক আছে? টিএ আলাদা আছে। ঠিক আছে? পিএফ-ইএসআই আলাদা আছে। হিউজ ইনসেনটিভ আছে। ঠিক আছে? এখানে যদি সাপোজ ধরো আমি ওকে মাসে ১০ টা করতে বললাম। ঠিক আছে? অনবোর্ডিং করতে বললাম। প্লাস হচ্ছে ফোনপে ওয়ার্ক সেল করতে বললাম। সাপোজ ধরো ও ২ টো সেল করলো কি 0 সেল করলো। কিন্তু ১৮ থেকে ২০ র মধ্যে যে স্যালারিটা ফিক্সড হবে সেই স্যালারিটাই ও পাবে। ওকে, মানে ৮০০ থেকে ২০,০০০ টাকা স্যালারি হবে। প্রত্যেকদিন সে মার্কেটে বেরোচ্ছে। ঠিক আছে? তার সঙ্গে টিএসএম থাকছে, টিএল থাকছে। ঠিক আছে? 100% অ্যাচিভমেন্ট কেউই করতে পারে না। হ্যাঁ, এটা তো স্বাভাবিক ব্যাপার। কোম্পানি ঠিক আছে? একটু বাড়িয়ে বলবে, এটা স্বাভাবিক। স্বাভাবিক। ঠিক আছে? 100% অ্যাচিভমেন্ট কেউই করতে পারে না। ঠিক আছে? ওদের মধ্যে ভয় বা ভীতিটা কাটাবার জন্য এই কথাটা আমি তোমাকে বলে দিলাম আরকি। ঠিক আছে? কারণ অনেকের মধ্যেই ধারণাটা থাকে দেখবে। ঠিক আছে? যে টার্গেট অ্যাচিভ করতে পারলাম না, স্যালারি ডিডাকশন হবে। ঠিক আছে? বা স্যালারি পাবো না। মাসের পর মাস কাজ করে স্যালারি পাবো না। এই জিনিসগুলো যাতে ধারণাগুলো না থাকে, ক্লিয়ার করবার জন্য আমি মানে ক্লিয়ারলি আমি ইনফরমেশনটা দিয়ে দিলাম আরকি। আচ্ছা, এটা ইন্টারভিউ টোটালি ফেস টু ফেস হবে, তাই তো? টোটালি ফেস টু ফেস হবে আমার ইন্টারভিউটা। ওকে, ওকে। ঠিক আছে, সেই ইন্টারভিউ অ্যাড্রেস অবশ্যই ক্যান্ডিডেটদের দিয়ে দেওয়া হবে, সেটা কোনো ইস্যু নেই। এখানে জব রোল সম্পর্কে বা রোলটা এখানে বলতে জব হবে। রোল এখানে জব রোল হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ বিডি। ঠিক আছে? এখানে হচ্ছে ওপেন মার্কেটের যে সব টু সব ভিজিট করতে হবে। ঠিক আছে? ওপেন মার্কেটে পুরোপুরি কাজ। ঠিক আছে? ফোনপে নিয়ে সব টু সব ভিজিট করতে হবে। যেখানে ফোনপে স্ক্যান, অর্থাৎ যেটা ওটাকে মার্চেন্ট বলে, মার্চেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে? মার্চেন্ট যাদের করা আছে, ঠিক আছে? তাদের ওখানে তাদের যদি কোনো প্রবলেম হয়, ধরো স্ক্যান দিয়ে পেমেন্ট করতে পারছে না। ঠিক আছে? ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্ট যাচ্ছে না। এইগুলো সলভ করতে হবে। ঠিক আছে? এখন দেখবে ফ্রড যে জিনিসটা হচ্ছে, ধরো ৳৩০০ র কোনো জিনিস কিনলে তুমি আজকে, ঠিক আছে? সে হয়তো দোকানদার একটু বয়স্ক বা ওনার মানে অতটা শিক্ষিত নয়। ঠিক আছে? অনেকে কি করে, ওই ৳৩০০ রই সেম জিনিস পরের দিন কিনে স্ক্রিনশটটা দেখিয়ে দিল, দেখুন পেমেন্ট হয়ে গেছে। ঠিক আছে? এই ফ্রড জিনিসটা এড়াবার জন্য ফোনপে একটা জিনিস নিয়ে এসেছে, সেটা স্পিকার। ঠিক আছে? ফোনপে স্পিকার। ঠিক আছে? মান্থলি কোনো চার্জেস নেই। একটা ইয়ারলি ইনস্টলমেশন চার্জ থাকে। ঠিক আছে? সেটা হচ্ছে ইয়ারলি একবারই দিতে হয়। ঠিক আছে? যেটা হচ্ছে ৳২৯৯ এই ফোনপে বক্সটা ওদের সেল করতে হবে। ঠিক আছে? একটা এই তোমার যাদের মার্চেন্ট আছে, বক্স নেই, তাদের ঘরে বক্স দেওয়া। ঠিক আছে? বক্সটা সেল করা। প্লাস মার্চেন্ট হয়েই তো রয়েছে তাদের। ঠিক আছে? যাদের মার্চেন্ট নেই তাদের মার্চেন্ট ইনস্টলেশন করা প্লাস বক্সটা তাদের দেয়া। ফুল সেটআপটা দেয়া। ঠিক আছে? এবার ধরো বক্সটা যাদের বক্স আছে, যাদের বক্সে প্রবলেম আছে বা প্রবলেম যায়। ঠিক আছে? সেগুলোকে রিপ্লেস করা। এইগুলোই হয়ে যাবে, এইটাই হচ্ছে টোটালটাই, এইটাই জব রোল। এর বাইরে কোনো জব রোল নেই। যে ইন্সুরেন্স সেল করতে হবে, ফোনপে ইন্সুরেন্স বলো, এইগুলো ওদের পার্টের মধ্যে পড়বে না। বিডির মধ্যে শুধু এইটুকুই কাজ পড়বে।
ওকে, ওকে। ঠিক আছে, এবার বাকিটা তো ক্যান্ডিডেট ইন্টারভিউ দিতে হবে ফেস টু ফেস, তারপরে সে বাকিটা বুঝে যাবে। ফেস টু ফেস আমি তো ওখানে ব্রিফ করেই দেবো, ঠিক আছে? এবারে যে বিষয়টা আসছে যে মানে ক্রাইটেরিয়া গুলো একটু বলে দিন। এজ ক্রাইটেরিয়া কি থাকবে? এজ আপ টু 35 পর্যন্ত, ঠিক আছে? বাইক বাইক থাকলেই হলো, ঠিক আছে? লাইসেন্সে অ্যাপ্লাই করেছে সেই প্রুফটা দেখালেও হবে আমার। লার্নার লাইসেন্স থাকলে খুবই ভালো, ঠিক আছে? লার্নার থাকলেও হবে, বা ধরো নতুন কেউ অ্যাপ্লাই করেছে সে, তার যে প্রুফটা সেটা থাকলেও আমি দেখালেও আমার কাছে। আচ্ছা, টিএ যেটা থাকে বাইক নিয়ে যেহেতু কাজ করবে, টিএটা কি স্যালারির সাথে ইনক্লুড না ওটা বাইরে? না, ওটা বাইরে বাইরে বাইরে। না স্যালারি। আমি তোমাকে স্যালারি স্ট্রাকচার আমি ভেঙে বুঝিয়ে দিচ্ছি তোমাকে সব, ওকে, ওকে। ঠিক আছে? আর এখানে স্যালারি স্ট্রাকচার বলে দিই। এনটিএইচ আছে, নেট টেক হোম আছে 18,007 টাকা, ঠিক আছে? পিএফ পিএফ কাটবে আলাদা করে, পিএফ ওখানে কাটবে। গ্রস স্যালারি কোম্পানির সিটিসি হচ্ছে 22,000 টাকা, ঠিক আছে? সিটিসি হচ্ছে 22,000, গ্রস স্যালারি হচ্ছে 20,000 সামথিং, ঠিক আছে? ওখান থেকে সিটিসি যেটা বললাম, গ্রস স্যালারি বলে দিলাম। ওখান থেকে পিএফ কাটবে হচ্ছে, গ্রস থেকে পিএফ কাটবে হচ্ছে 1700 সামথিং, ঠিক আছে? পিছনে যে ট্যাক্সটা হয় সেটা 130 টাকা, ঠিক আছে? আর তোমার ইএসআইসি কাটবে 150 টাকা। সবকিছু কেটে বাদ দিয়ে হচ্ছে তোমার 18,007, ঠিক আছে? 18,007 টাকা ওরা কেটে, সবকিছু কেটে একদম পাবে হাতে, একদম হাতে পাবে 18,007 টাকা। 18,007 টাকা। ওকে, ওকে। তো ঠিক হলে আমি তোমাকে একদম স্যালারি স্ট্রাকচারটা আমি তোমাকে পাঠিয়ে দেবো, ওরা ডেসক্রিপশনে দিয়ে দেবে যাতে ওরা দেখতে পায়। শিডিউল ডিউটি টাইম 8 ঘন্টা, 8 ঘন্টা, ঠিক আছে? সকাল 9টায় গেট মিটিং হয়, ঠিক আছে? ওদের গেট মিটিং হয় একটা, যেখানে টিএসএম প্লাস টিএলরা থাকে, ঠিক আছে? ওই গেট মিটিংটা অ্যাটেন্ড করতে হয়। ওটাই ওখান থেকে ওদের অ্যাটেন্ডেন্স প্লাস হচ্ছে আগের দিন যা কাজ করেছে তার রিপোর্টটা ওখানে সাবমিট করতে হয়, ঠিক আছে? আর আবার পরের দিনের যে তোমার টোটাল জিনিসপত্রটা, বক্স, ঠিক আছে? ফোনপে স্পিকার, ফোনপে মার্চেন্টের অনবোর্ডিং এর জিনিসপত্র সব কালেক্ট করে নিয়ে মার্কেটে বেরিয়ে যাবে। আর উইক অফ কি থাকবে? উইক অফ হচ্ছে যেদিন যে মার্কেটে যে থাকবে, ধরো তোমাদের মার্কেট, সাপোজ ধরো তোমাদের বুধবার হাফবেলা বন্ধ, বৃহস্পতিবার ফুল বন্ধ, ঠিক আছে? যার যে মার্কেট বন্ধ সেই দিন তার উইক অফ, ঠিক আছে? বুধবার বন্ধ হাফবেলা মানে হাফবেলা ওর ছুটি, ঠিক আছে? বৃহস্পতিবার ফুল মানে ফুল ছুটি ওর। ওকে, ওকে, ওকে। ঠিক আছে। বাকিটা তো ক্যান্ডিডেট ক্লিয়ার হয়েই যাবে। জেডিটা দিয়ে দেবো ডেসক্রিপশনে।